লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে করে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওইভাবে করে সন্তানের সাথে পিতা মাতার সম্পর্ক করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মহত্ব বুঝাতে গিয়ে, পিতা মাতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রত্যেক সন্তানকে তার পিতা মাতার ব্যাপারে নসিহত করছি। এরপরে কথা বলার পরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকর আদায় করবা, এরপরে তোমার মা বাবার শুকর আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গরা বলেন, যেই মা বাবা সন্তানকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, হাদিসের শিক্ষা দিবে, ইসলামের শিক্ষা দিবে, দুনিয়া এবং আখিরাতের সফলতার শিক্ষা দিবে, মাদ্রাসার শিক্ষা দিবে, ইলমে নববীর শিক্ষা দিবে, ওয়াহির জ্ঞান শিক্ষা দিবে, ওই সন্তান কোনোদিন মা বাবার নাফরমানি করবে না। বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানকে মা বাবা তাওহীদের শিক্ষা দিবে, মাদ্রাসা শিক্ষা দিবে, কোরআনের শিক্ষা দিবে, হাদিসের শিক্ষা দিবে, আল্লাহ তাআলার গ্যারান্টি, আল্লাহ বলেন ওই সন্তানকে আমি বুঝিয়ে দিব তোমার মা বাবার গুরুত্ব তোমার কাছে কতটুকু। সুবহানাল্লাহ। সুতরাং যেই মা বাবা সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে পারে না, ওই মা বাবার সন্তানগুলো একটা সময় জজ, ব্যারিস্টার, উকিল হইয়া বিভিন্ন বড় বড় কায়দায় বড় বড় ডক্টরেট ডিগ্রি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাওহীদের শিক্ষা দরকার। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তার সন্তানকে রুবুবিয়তের শিক্ষা দিচ্ছে। তিনি বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। লোকমান বলতেছে, ও বাচ্চা শোনো, ও বাচ্চা, ও সন্তান, ও আমার সন্তান, প্রাণের সন্তান শোনো, তুমি যদি কোনো খারাপ কাজ করো, তুমি যদি ভালো করো, এই সব কিছু যা কিছু আছে ভালো খারাপ আসমান আর জমিনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সন্তানের দ্বিতীয় শিক্ষা। আল্লাহ তাআলা সব দেখেন, সব বুঝেন। খবরদার চুরি করবা না, ডাকাতি করবা না, পরের হক খাবা না, মানুষকে ঠকাবা না, ওজনে কম দিবা না। এগুলো সন্তানকে যখন শিক্ষা দিবেন, এই সন্তান কখনো আর মা বাবার নাফরমানি করবে না। এরপরে সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। হে সন্তান, তোমার তৃতীয় নম্বর শিক্ষা হলো নামাজ কায়েম করো। বলেন কি কায়েম করো? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তোমার আহাল পরিজনকে নামাজের দাওয়াত দাও, তুমিও তাদের সাথে শরীক হয়ে যাও। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। অর্থাৎ হক কোনটা, বাতিল কোনটা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। তাহলে এই সন্তান কোনোদিন মা বাবার নাফরমানি করবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে লোকমান বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো, যা তুমি পাও, যা তোমার কপালে জুটে, এটার উপরে ধৈর্য ধারণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো উত্তম চরিত্র, উত্তম স্বভাব। সুতরাং এই শিক্ষাটা সন্তানকে দিতে হবে। এরপরে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু
ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এবার সন্তানকে মরালিটি শিক্ষা দিচ্ছে, আদব শিক্ষা দিচ্ছে, আখলাক শিক্ষা দিচ্ছে, কিভাবে মানুষের সাথে চলবা, কিভাবে মানুষের সাথে উঠা বসা, লেনদেন, কাজ কারবার, আচার আচরণ করবা, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে। যেই সন্তান মানুষের সাথে উচ্চ গলায় কথা বলে, যেই সন্তান দেখলে সালাম দেয় না, যেই সন্তান মুরব্বি মানে না, যেই সন্তান এলাকাবাসীকে মূল্যায়ন করে না, এই সন্তান কখনো সুসন্তান হতে পারে না। এই জন্য ও আল্লাহর গোলাম, মাদ্রাসার শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এটাই দেয়। খবরদার মানুষের সাথে উঁচু গলায় কথা বলবা না। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় উঁচু গলায় কথা বলাটা হলো গাধার সুর, গাধার মতো কথা বলিও না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সর্বনিকৃষ্ট সুর হলো গাধার সুর। খবরদার মানুষের সাথে সুন্দরভাবে পেশ হবে, মানুষের সাথে খারাপ আচরণ করবা না, মোরালিটি, শিষ্টাচার শিক্ষা করো, এরপরে তুমি পরিপূর্ণ মানুষ হবা। শুধুমাত্র জ্ঞানের নাম মানুষ নয়, শুধুমাত্র কি বলে 2-4 কলম পড়ে ফেলেছে, ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি করেছে, এমফিল করেছে, তাকে মানুষ বলে না। মানুষ বলা হয় যার ভিতরে আদব আছে, যার ভিতরে আখলাক আছে, যার ভিতরে কোরআনের শিক্ষা আছে, তার নাম প্রকৃত মানুষ। আর সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে শিক্ষা দিতে হবে দ্বীনের। বলেন কিসের? সন্তানকে শিক্ষা দিতে হবে ইসলামের। সন্তানকে প্রাথমিক পর্যায়ে কি বলেন, প্রাথমিক পর্যায়ে বুনিয়াদী শিক্ষাটা হবে ইসলামের। এই বুনিয়াদী শিক্ষা যদি, অর্থাৎ প্রথম পর্যায়ের শিক্ষা যদি আপনি ইসলামের দেন, এরপরে সে যত শিক্ষায় শিখুক, এর সে কবির হোসেনের মতো নাস্তিক হবে না। ঠিক কিনা? হ্যাঁ, কবির নাম রাখছে, কবির হয়েছে নাস্তিক, হয়েছে কি নাস্তিক। তারা যদি বলেন নাম পরিবর্তন করো, নাস্তিকতা গ্রহণ করছো যেহেতু নাম পরিবর্তন করো, সে বলেন নামটা কি আল্লাহ দিছে নাকি? নামটা তো আমার বাবার দিনের। কার দিনের? বাবার দিনের। এই জন্য এই নাস্তিকগুলার মা বাবা বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, তাহলে নাস্তিক তো ইসলাম মানে না, তাহলে সে তো জারজ সন্তান হয়েছে। কি হয়েছে? জারজ সন্তান। সুতরাং এই বর্তমানে সমাজ ব্যবস্থায় এমন কিছু ছেলে পেলে বাইর হয়েছে, হ্যাঁ, কিশোর গ্যাং, এই গ্যাং সেই গ্যাং নামে পার্টি টার্টি সব কিছু করে, আদব আখলাক ভুলে গিয়েছে। এই জন্য মুসলমান বলবো, সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা, তারপরে আমার সকল শিক্ষা দিব, কোনো সমস্যা নেই। আর বর্তমানে কোরআনের শিক্ষাকে এমনভাবে কি বলে সিমিলারিটি করে ফেলা হয়েছে, আপনি যদি কোরআনের শিক্ষা দেন, পাশাপাশি আপনি এই ছেলেটাকে চতুর্থ জামাত শেষ করলে আপনি হেফজ খানাও দিতে পারেন, কিতাব খানাও দিতে পারেন, আবার আপনি প্রাইমারিতেও ভর্তি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রাইমারিরা আপনাকে এই সার্টিফিকেটটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। সুতরাং আপনি স্কুল কলেজ নিয়ে চিন্তা করা লাগবে না, এমন শিক্ষা মাদ্রাসা দিবে, এই শিক্ষার কারণে আপনার ছেলে সন্তান ইসলামেও যোগ্য মুসলমান হবে এবং যোগ্য একজন নাগরিক হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের সুষ্ঠু পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।